এইটার ব্যাপারে একটা ছাব্বিশে ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দিল্লিতে একটা জোট বার্তা বঙ্গে ঠান্ডা লড়াই চলছে বিরোধীদের মধ্যে। হ্যাঁ, আমাদের আর কি কংগ্রেস ছাড়বে? দেখুন, 2026 সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে তাতে ইন্ডিয়ান ফ্রন্ট নাই। সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে, অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। এবার দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এটা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। আর্থিকর কাণ্ডে সেই দিন যারা ঘটনার সময় ছিলেন সেই সমস্ত নার্স, 4 জন নার্সকে ডেকে পাঠানো হলো সিডিও কংগ্রেস। দীর্ঘ সময় তাদেরকে জেরা করছেন তদন্তকারী অফিসার। এতদিন পরে ঘুম ভেঙেছে তাহলে? আমি তো অনেক আগে বলছিলাম, সেই সময় যে সমস্ত ডক্টরসরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক। আমি বলছি না তাদেরকে কাস্টডিতে নিতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি আছেন, যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো রকম ভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি, তাহলে অনেক কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি, আমার মনে হয় নিটফল 0 হবে। যেভাবে এই বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিল্লি পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আর্যিকর কাণ্ডটাকে নিয়ে আমার মনে হয় সেই সেটিং এর গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোন রকম ভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে। আচ্ছা, আর্থিকর মামলায় আরো একজন মুখ হচ্ছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ ভর্তি করলো স্বাস্থ্য দপ্তর। দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা বারবার বলে আসছি, এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না।